নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। বিক্ষোভ কর্মসূচির ডাক বিজেপির, ময়নায় বিডিওর কাছে স্মারকলিপি দিল দল। কাঁথি আদালতে শুভেন্দু অধিকারী, পরিবহন মন্ত্রীকে সংবর্ধনা আইনজীবীদের। নিউ দীঘায় সংবর্ধনা, রামনগরের বিধায়ক অখিল গিরিকে দীঘার উন্নয়নে তৎপর রাজ্য সরকার, জানালেন বিধায়ক। গ্রীষ্মকালেও মিলবে শীতকালীন কপি, ড্রিপ ইরিগেশন পদ্ধতি চাষে দেখাচ্ছে নতুন দিশা। সপ্তাহান্তে দীঘায় জলোচ্ছ্বাস, পর্যটকের ভিড়, সৈকত শহরে দুর্ঘটনা রুখতে সতর্ক প্রশাসন। তমলুকের নকিবসানে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির, অংশগ্রহণে 92 জন। ময়না রক্তদান উদ্বুদ্ধকরণ শিবির, 3 দিনের প্রশিক্ষণের আয়োজন। এলাম বিস্তারিত খবরে। ময়নার বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো বিজেপির পক্ষ থেকে। শুক্রবার বিকেলে বিডিওর কাছে একগুচ্ছ দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। অসিত বেরো যাদবেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। গিয়েছিলেন সাক্ষী দিতে, কিন্তু কাছে পেয়ে পরিবহন মন্ত্রীকে সংবর্ধনা দিলেন আইনজীবীরা। শনিবার একটি পুরনো মামলায় সাক্ষী দিতে কাঁথি আদালতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সুযোগ পেয়ে তাকে সংবর্ধনা জানান আদালতের আইনজীবীরা। পুরনো একটি মামলায় কাঁথি আদালতে সাক্ষী দিতে যান নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার পরিবহন মন্ত্রীকে কাছে পেয়ে সংবর্ধনা জ্ঞাপন করলেন আদালতের আইনজীবীরা। ভূমিপুত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব সভার দ্বিতীয় ইনিংসে পরিবহন দপ্তর সামলানোর দায়িত্ব পাওয়ায় খুশি আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষেরা। এদিন শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী হিসেবেই ছিলেন আইনজীবীরা। সেলিম আহমেদ ও প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ আরসিবিএস। উন্নয়নের রূপরেখা তৈরির জন্য জেলায় আসছেন মুখ্যমন্ত্রী। সংবর্ধনা সভায় জানালেন রামনগরের বিধায়ক অখিল গিরি। তিনি আরও জানান, রাজ্য সরকারের তরফ থেকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে 20 কোটি টাকা দেওয়া হয়েছে। শুরু হয়েছে মেরিন ড্রাইভ তৈরির কাজও।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভায় এবারে নির্বাচনে 28,253 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল নেতৃত্ব অখিলগিরি। জয়ী বিধায়ককে নিউ দীঘায় সংবর্ধনা দেওয়া হলো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। দীঘার বিভিন্ন ক্লাব সংগঠন, টোটো ও রিক্সা ইউনিয়ন, বাস পরিবহন, ব্যবসায়ী মহল থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে দীঘায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। সৈকত শহর দীঘায় উন্নয়নের রূপরেখা তৈরির জন্য জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন জানান বিধায়ক অখিলগিরি। সেই সঙ্গে তিনি জানান রাজ্য সরকারের তরফ থেকে উন্নয়নের জন্য 22 কোটি টাকা দেওয়া হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে। দীঘা তাজপুর মাস্টার প্ল্যান রূপায়িত করতে আরও 60 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে দীঘার প্রবেশদ্বার থেকে শঙ্করপুর তাজপুর হয়ে হলদিয়া পর্যন্ত প্রায় 90 কিলোমিটার মেরিন ড্রাইভ তৈরির কাজ শুরু হয়েছে বলে জানালেন অখিলবাবু। মুখ্যমন্ত্রী প্রতি বছরই তো দীঘায় আসেন উন্নয়নের কাজ দেখতে, তিনি তো বেড়াতে আসেন না। তাই এবারে তিনি আবার মুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর তার যে প্রোগ্রাম, শিডিউল প্রোগ্রাম, সেই প্রোগ্রামে দীঘা নিশ্চিতভাবে দীঘা তিনি আসবেন এবং আমাদের যে কাজকর্ম বাকি আছে। তো ইতিমধ্যেই তিনি দীঘা শঙ্করপুর উন্নয়নকে পর্ষদকে 22 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আরও 60 কোটি টাকার পরিকল্পনা তাজপুরকে কেন্দ্র করে একটা মাস্টার প্ল্যান, দীঘাকে কেন্দ্র করে একটা মাস্টার প্ল্যান রাজ্য সরকার আরবান ডেভেলপমেন্ট মমতা ব্যানার্জির নির্দেশে একটা পরিকল্পনা তৈরি হয়েছে। এখানে আরও উন্নয়নকে আরও ত্বরান্বিত করবার জন্য তিনি আবার দীঘা আসবেন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। প্রচন্ড গ্রীষ্মেও বাজারে মিলছে ফুলকপি বা বাঁধাকপি। শীতকালীন ফসল এখন গ্রীষ্মেও, কিন্তু সিক্রেটটা কি? সবই কৃষি বিজ্ঞানের কৃপা। ডিপ ইরিগেশন বা ট্রিকল ইরিগেশনের মাধ্যমে গ্রীষ্মেই ফলানো সম্ভব হচ্ছে এই শীতকালীন ফসলগুলি। এই পদ্ধতিটি কৃষকদের মধ্যে জনপ্রিয় করে তুলতে তৎপর হয়েছে কৃষি দপ্তরও। ভরা গ্রীষ্মে খাবারের মেনুতে যদি থাকে ফুলকপি কিংবা বাঁধাকপি তাহলে কেমন হয়? হ্যাঁ, এখন গ্রীষ্মতেই ফুলকপি বা বাঁধাকপির মতো শীতকালীন সবজি পাওয়া সম্ভব, এমনটাই জানাচ্ছে কৃষি বিজ্ঞান। সাধারণত এই দুই সবজি শীতকালে অধিক পরিমাণে হয়ে থাকে, কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফুলকপি ও বাঁধাকপির চাষ শুরু করেছেন জেলারই কৃষক। ড্রিপ ইরিগেশন বা ট্রিকল ইরিগেশন পদ্ধতির মাধ্যমে গ্রীষ্মেই ফলানো সম্ভব এই দুই সবজি জানালেন কোলাঘাটের বৃন্দাবনচক গ্রামের প্রগতিশীল চাষী প্রমথনাথ মাঝি। আমার নাম প্রমথ মাঝি। গ্রীষ্মকালে যেটা হচ্ছে আমরা গরমের ফুলকপি এবং কিছু বাঁধাকপি আমরা করছি আর কি, এবং ডিপ ইরিগেশনের মাধ্যমে। আচ্ছা, আমার ওপেন এবং ডিপ দুটোই ফুলকপি চাষ আছে। যেটা দেখলাম যে ডিপে আমাদের যে পরিষেবাটা পেলাম, মানে তার যে গাছের গ্রোথ থেকে শুরু করুন তার যেটা খুবই ভালো, আর ওপেনে কিন্তু সেই কাজটা আমরা পাচ্ছি। ডিপের সুবিধা আমাদের জল বাঁচাটা তো প্রথম কথা, দ্বিতীয় কথা আগাছা দমন, আর হচ্ছে গাছের গ্রোথ খুব বেশি হয় এবং সার প্রয়োগ করার খুব ভালো মাধ্যম। জল অপচয় একদম কমে, এটা তো অবশ্যই। মানে বর্তমান যে জলের চারিদিকে সমস্যা, সেটা কতটা নিয়ন্ত্রণ হবে? একদম, এটা যদি আমরা মানে বেশ কিছু চাষি বা আস্তে আস্তে আমরা এটা খুব প্রচলনে আনতে পারি, তাহলে আমাদের জলের আগামী যে সমস্যার কথা ভাবছি আমরা, সেটা কিন্তু অনেকখানি সাশ্রয় করতে পারি। এই গ্রীষ্মকালীন যে ফুলকপি চাষ করেছেন, কতটা লাভজনক জায়গায় আসছেন আপনি? হ্যাঁ, আমি গত 3 বছর ধরে করছি। লাভ তো অবশ্যই। এখানে আমাদের যে মাথাগুলো আমরা পাই তাতে আমাদের লোকাল মার্কেটে 25 থেকে 30 টাকা আমরা বিক্রি, এবং এর চাহিদাও খুব ভালো থাকে অফ টাইম হওয়ার পর। ধরুন এক কাঠাতে কত টাকা প্রফিট আসতে পারে? এক কাঠায় আমরা শীতে যে পয়সাটা পাই, আমরা এই খরিফে চাষ করে আমরা এক কাঠাতে মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা আমরা লাভ আকারে দেখতে পাই, খরচ বাদে আমরা এটা করতে পারি। এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রীষ্মকালে অল্প পরিমাণ জল খরচ করেই চাষ করা সম্ভব। ড্রিপ ইরিগেশন প্রক্রিয়া কি? সাধারণত কপি চাষের ক্ষেত্রে অন্যান্য সবজি চাষের থেকে কম পরিমাণ জল লাগে, তাই পাইপ, ভাল্ব ও বিভিন্ন যন্ত্রাংশ দ্বারা তৈরি যন্ত্রের মাধ্যমে পরিমাণ মতো জল ও জলে দ্রবীভূত গাছের পুষ্টির জন্য প্রয়োজনীয় সার সরাসরি মাটিতে অথবা গাছের মূলে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াই হলো ড্রিপ ইরিগেশন। জল খরচ যেমন কম হয়, এই প্রক্রিয়ায় চাষে ব্যবহৃত সার, কীটনাশক, ওষুধের অপচয়ও রোধ করা সম্ভব। ড্রিপ ইরিগেশন প্রক্রিয়ায় প্রায় 3 বছর ধরে চাষ করে আসছেন প্রমথনাথ বাবু। অন্যান্য কৃষকদেরও এই প্রক্রিয়ায় চাষ করার জন্য এগিয়ে আসার ডাক দিয়েছেন তিনি। সামান্য খরচে অফ সিজনেই কপি চাষ করে মোটা টাকা লাভ করা সম্ভব, এমনটাই জানালেন কোলাঘাট ব্লকের এই প্রগতিশীল চাষী। ইরিগেশন পদ্ধতি কৃষকদের মধ্যে জনপ্রিয় করতে তৎপর কৃষি দপ্তরও।
ভবিষ্যতে ড্রিপ ইরিগেশন পদ্ধতি জনপ্রিয় করার জন্য কৃষকদের জন্য একটি স্কিম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে দপ্তরের তরফ থেকে। PMKSY নামক স্কিম চালু করলে উপকৃত হবেন কৃষকেরা, এমনটাই জানালেন কৃষি আধিকারিক। আমাদের এখানে কোলাঘাট ব্লকে বৃন্দাবন চক জিপি, বৃন্দাবন গ্রাম পঞ্চায়েত, তো সেখানে আমাদের একজন উদ্যোগী চাষি আছেন প্রমোদনাথ মাঝি। উনি হচ্ছে বরাবরই সবজি চাষ করেন, আর উনি বিভিন্ন পদ্ধতি দিয়ে চাষটা করেন। এখন আমাদের এখানে যেটা হচ্ছে, উনি এখন ফুলকপির চাষ করছেন। সেটা ওনার মানে যেহেতু আমরা দেখি যে ফুলকপিটা সবসময় আমরা শীতকালেতেই আগে অ্যাভেল করতে পারতাম, কিন্তু এখন হচ্ছে বর্তমানে আমরা এটা গ্রীষ্মকালেও মার্কেটে পেয়ে যাই, তো সেইটাই উনি এখন গ্রীষ্মকালেও এই চাষটা করছেন। তো ওনার যেটা পদ্ধতি হচ্ছে, উনি এখন ড্রিপ ইরিগেশন মেথড দিয়ে মানে চাষটা করছেন। ড্রিপ ইরিগেশন দিয়ে উনি করে যা দেখছেন যে এর ফলনটা খুবই ভালো হচ্ছে। আর আমাদের কৃষি দপ্তর থেকেও আমরা চাই যে চাষিরা নতুন নতুন পদ্ধতি দিয়ে আরও চাষটা করুক, যেরকম আপনার ইরিগেশনের মাধ্যমে, ইরিগেশন পদ্ধতির মধ্যে অনেক ড্রিপ ইরিগেশন একটা এখন খুবই ভালো একটা ইরিগেশন মেথড, যেটা দিয়ে চাষটা খুবই ভালো হচ্ছে। এতে আপনার জল খরচাটাও কম, আর প্লাস খুবই কম জলে আপনার চাষটা ভালোভাবেই হয়ে যায়। তো আমরা সেটাই চাইবো যে আমাদের কৃষি দপ্তর থেকে ওনারা যদি কিছু সাহায্য নিতে চান, বা আমরা সবসময় ওনাদের পাশে আছি। আর ইরিগেশনের আগামী দিনে একটা নতুন স্কিমও লঞ্চ হচ্ছে, PMKSY এই স্কিমটা। তো আমরা চাই যে চাষিরা এসে এখানে আমাদের সাথে যোগাযোগ করুন, বা আমরা ওনাদেরকে বলতে পারবো যে কীভাবে কোন কোন মেথড দিয়ে আপনারা এই চাষটা ভালোভাবে করতে পারবেন। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। সমুদ্রে নামতে না পারলেও মজা কমলো না এতটুকুও। অমাবস্যার জলোচ্ছ্বাসে তীরে বসেই সমুদ্রের জলে উপচে পড়ার মজা নিলেন পর্যটকেরা। সপ্তাহের উইকেন্ডে এই চিত্রই দেখা গেল সৈকত শহরে। গার্ডওয়াল টপকে উঠে আসছে জল। সমুদ্রে নামা না হলেও পাড়ে বসেই উপচে পড়া জলে স্নানের মজা নিচ্ছেন পর্যটকেরা। শনিবার প্রবল জলোচ্ছ্বাসের এই চিত্রই দেখা গেল সৈকত শহর দীঘায়। মূলত অমাবস্যা তিথির জেরে এই জলোচ্ছ্বাস। সাধারণত বছরের প্রতিটি দিনই পর্যটকদের ভিড় থাকে এখানে। বিশেষ করে শনি ও রবিবার সেই ভিড় আরও বাড়তে থাকে। একে শনিবার, তার ওপর উপরি পাওনা জলোচ্ছ্বাস, দুইয়ে মিলে জমজমাট উইকেন্ডের মজা। তবে সৈকতের জলোচ্ছ্বাসকে ঘিরে সদা সতর্ক ছিল প্রশাসন। মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়। এমনকি নিরাপত্তার জন্য গার্ডওয়ালের খুব সামনেও পর্যটকদের যেতে নিষেধ করা হয়। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। থ্যালাসেমিয়া পরীক্ষা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো তমলুকে। শিবিরে রক্ত পরীক্ষা করেন 92 জন। উদ্যোগে ছিল আরাধনা ক্লাব, নেহেরু যুব কেন্দ্র, হ্যামিল্টন স্কুলের NSS ইউনিট। সহযোগিতায় ছিল ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন। শুক্রবার তমলুকে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া সচেতনতা ও পরীক্ষা শিবির। উদ্যোগে ছিল নকিবসান আরাধনা ক্লাব, নেহেরু যুব কেন্দ্র, তমলুক হ্যামিল্টনের NSS ইউনিট। সহযোগিতায় ছিল ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন। উপস্থিত ছিলেন ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের কাউন্সিলর মধুমিতা সামন্ত, তমলুক পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিনাকি রঞ্জন দাস, নেহেরু যুব কেন্দ্রের পূর্ব মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর তরুণ মণ্ডল, NSS এর রিজিওনাল ম্যানেজার দীপক শর্মা প্রমুখ। শিবিরে রক্ত পরীক্ষা করান 92 জন। সময় দিতে হবে। 2 মাস পরে আমরা এখানে যারা অর্গানাইজার আছে, আমরা আলাদা আলাদা রিপোর্টগুলো তৈরি করবো, আপনাদের কাছে পৌঁছে দেবেন। কিন্তু যারা থ্যালাসেমিয়ার বাহক বেরোবেন, এই বাহকদের ক্ষেত্রে বলা যে তাদের রিপোর্টটা আমাদের তরফ থেকে বলা হয় যে যারা এখানে অর্গানাইজার তারা যেন তাদের হাতে দিয়ে না দেয়। আমাদের কাজ শুরু হয়ে গেছে, রক্ত পরীক্ষা শুরু হয়ে গেছে। যারা নাম নথিভুক্ত করেছেন তারা পরপর চলে আসুন। আমাদের এখানে টেবিলে
যারা নাম এগিয়ে গেছে দ্রুত আসলে আমরা জানাচ্ছি যদি দুজন বাহক হও সেক্ষেত্রে বিয়েটা আটকানো উচিত, কারণ পরবর্তী প্রজন্ম হয়তো থ্যালাসেমিয়া নিয়ে আসতে পারে। কিন্তু একজন বাহকের সঙ্গে যদি একজন নর্মালের বিয়ে হয় সেই ক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়া কখনো রোগ হবে না, হয়তো একটা বাহক বাচ্চা হতে পারে। বাহক কোনো ভয়ের নয়। আমাদের সমাজে এরকম অনেক বাহক আছে যারা নিজেদের ব্যক্তিগত জীবনে অনেক অনেক দূর এগিয়ে গেছেন, যেমন অমিতাভ বচ্চন, অমিশা প্যাটেল এরা আছেন। কিন্তু এদেরকে দেখে আমাদের শেখার যে বাহকের জন্য জীবনের যেমন কোনো কিছু আটকে যায় না, সেরকম জীবনের এগিয়ে যাওয়াটাও অনেক। আমার নাম মধুমিতা সামন্ত, আমি কাউন্সিলর, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের হিমাটোলজি ডিপার্টমেন্টের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট। পুলক পেরার রিপোর্ট, নিউজ RCBS। রক্তদান উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে ময়নায়। শুক্রবার ছিল এই প্রশিক্ষণ শিবিরের প্রথম দিন। রবিবার শিবিরটি শেষ হবে। 30 জন পড়ুয়া প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। ময়নার আনন্দপুর গ্রামে রক্তদান উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। ময়নার পূর্ণানন্দ বিদ্যাপীঠের কক্ষগৃহে চলছে এই প্রশিক্ষণ শিবির। উদ্যোগে আছে ময়না সমাজ কল্যাণ সংঘ। 3 দিন ধরে চলবে এই শিবির। শুক্রবার তার প্রথম দিন, চলবে রবিবার পর্যন্ত। 30 জন পড়ুয়া অংশগ্রহণ করেছে শিবিরে। প্রশিক্ষণ শেষে তাদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট। শিবির সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো, সব নিচে দেওয়া আছে। বাড়িতে গিয়ে এরা ভালো করে পড়বে, পড়ে তার রক্ত সঞ্চালন বিজ্ঞানটা সফলভাবে পাশাপাশি। ময়না সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে প্রতি বছর অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় রক্তদাতা উদ্বুদ্ধকরণ ও সংগ্রহ এই সার্টিফিকেট কোর্সটা 3 দিনের কোর্সটা করে থাকি। তাই যথারীতি এবছরও আজকে 3রা জুন কোর্সটা শুরু হয়েছে। আমাদের কতজন স্টুডেন্টকে নিয়ে? হ্যাঁ, কোর্সের স্টুডেন্ট সংখ্যা বর্তমানে ছিল 45, কিন্তু আবহাওয়াগত কারণে এবং অনেক দূরত্ব হওয়ার জন্য বর্তমানে কোর্সে 30 জন স্টুডেন্টস উপস্থিত হয়েছেন। চাহিদা পূরণ করার জন্য এলাকায় গিয়ে রক্তদান শিবির গড়ে করবে এবং শুধু রক্তদান শিবির করলে হয় না, একজন মুমূর্ষু রোগীর জন্য কিভাবে ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে আসবেন সে সম্পর্কেও একটা ধারণা এই কোর্স থেকে নিয়ে যাবেন। অসিত পেরা ও যাদব পেরার রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।